সেহরির সময় বাড়িতে ফোন দিলাম। আম্মা ফোন ধরতেই বললেন, হ্যালো। আমি বললাম, আব্বাকে দেন। আম্মা খানিক অবাক হলেন। সাধারণত বাড়িতে ফোন দিলে আম্মার সাথেই বেশি কথা হয়। আব্বা ফোনে কথা বলতে তেমন স্বাচ্ছন্দ্য বোধ করেন না। আম্মা আব্বাকে ফোন দিলেন। আব্বা ফোন ধরতেই আমি বললাম, আব্বা, আব্বা, ও আব্বা, আব্বা। আব্বা অবাক গলায় বললেন, কি হয়েছে আব্বা? আমি বললাম, আব্বা, ও আব্বা, আব্বা, ও আব্বা, আব্বা। আব্বা এবার রীতিমতো চিন্তায় পড়ে গেলেন। তিনি বিভ্রান্ত গলায় বললেন, কি হয়েছে আব্বা? কিছু হয়েছে? আমি আবারও বললাম, ও আব্বা, 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 ও আব্বা। আব্বা বললেন, কি হয়েছে? কি হয়েছে তোমার? আমি এবার ফিক করে হাসি দিয়ে বললাম, কিছুই হয় নাই, এমনি। অনেকদিন ধরে আপনারে ফোন দেই না, কতদিন আব্বা আব্বা কইরা ডাকি না। মন চাইতেছিল আপনারে আব্বা বইলা রাখি, বুকের ভিতরটা শুকাইয়া গেছিল, কেমন জানি খা খা লাগতেছিল, এই জন্য তৃষ্ণা মিটাইলাম। আব্বা, ও আব্বা, আব্বা। আমি ফোন রাইখা দিলাম। খানিক বাদে আম্মা ফোন দিল। ফোন দিয়া গম্ভীর গলায় বললেন, এই তুই তোর আব্বারে কি কইছস? আমি বললাম, কেন, কি হইছে? আম্মা বললেন, কি হইছে মানে? সেটা তো তুই জানোস। সে ফোন রাখনের পর থেকে কানতাছে আর কানতাছে। নামাজে দাঁড়াইয়া মোনাজাত ধইরা হাউমাউ কইরা কানতাছে। কি কইছস তোর আব্বারে? কি বলছি আমি? আমি হঠাৎ চুপ করে যাই, একদম চুপ। আম্মার প্রশ্নের কোনো জবাব দেই না। বসে থাকি একাকী নিঃশব্দে। ওদিকে আম্মা জিজ্ঞেস করতেই থাকেন। আমার চোখ ক্রমশ ঝাপসা হতে থাকে। গাল ভিজে গাল ভিজে যেতে থাকে। বাইরে সুবিসার দিকের আলো ফুটছে। সে আবছা আলোর দিকে তাকিয়ে আমার হঠাৎ মনে হতে থাকলো, আব্বা কাঁদুক। জগতে এই কান্নার খুব দরকার। আব্বা কাঁদুক, কাঁদুক তার পুত্র। এই অস্থির সময়, অজস্র কষ্ট, বেদনার সংখ্যা, হাহাকার, ঘৃণা, মৃত্যু, জিজ্ঞাসার কান্নায় ক্রমশই ডুবে যেতে থাকা জগতে এমন গভীর অনুভূতির তীব্র কান্না, এমন অপার ভালোবাসায় ডুবে যেতে থাকা বিশুদ্ধ কান্নার খুবই দরকার, খুব। এমন করে কেন লিখলেন সাদাত ভাই? লেখাটা পড়ার পর থেকেই কেমন যেন অজান্তেই বুকের ভিতর কান্না জেগে ওঠে। এমন করে লিখলেন সাদাত ভাই।